السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال النبي الأمين صلى الله عليه وسلم: عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان। সম্মানিত হাজিরিন, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম তার শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা। ইনশাআল্লাহ আমি এ বিষয়ে অল্প কিছু পরিসরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে মানুষকে ভালো কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা, এটি ইসলামের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি পূর্বের ইতিহাস লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো পূর্বের যেই সমস্ত জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কিছু কারণ ছিল। সেই কারণগুলির মধ্যে অন্যতম কারণ হলো, মানুষ যখনই মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করা ছেড়ে দিয়েছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে বা ওই জাতির উপরে শাস্তি এসেছে। যদি আমরা খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে যে ইহুদি জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সেই জাতির মধ্যে একটা দল ছিল যারা মানুষকে ভালো কাজের আদেশ দিত, মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করত। তো এদের মধ্য থেকে একটা দল তাদেরকে জিজ্ঞাসা করলো, লিমা তাইদুনা কওমানিল্লাহ, তোমরা কেন ওই সমস্ত জাতিকে উপদেশ দিচ্ছ, সৎ কথা বলছো, সৎ কাজের আদেশ দিচ্ছ? আল্লাহু মুহলিকুহুম, আল্লাহ তো ওই লোকদেরকে ধ্বংস করে দিবেন। আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসবেন। তাহলে তাদেরকে উপদেশ দিয়ে বা সৎ কথা বলে সৎ কাজের আদেশ দিয়ে লাভ কি? তখন তারা বলল, মা'যিরাতান ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে আমরা দায় মুক্তি হতে চাই। অর্থাৎ আমাদের যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই দায়িত্ব থেকে আমরা মুক্ত হতে চাই। অথবা লাআল্লাহুম ইয়াত্তাকুন, সেই পথভ্রষ্ট লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহর দিকে ফিরে আসতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে একইভাবে বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তাদেরকে যে সৎ কাজের আদেশ বা নসিহতগুলো, উপদেশ বাণীগুলো দেওয়া হচ্ছিল, যখন তারা এগুলো ভুলে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনজাইলাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখত, এই সমস্ত লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচালেন। আর ওয়া আখাযনাহুম বিমা কানু ওয়া আখাযনাল্লাযীনা যালামু, আর যারা জুলুম করেছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করলেন। তাহলে এই জাতির আমরা বৈশিষ্ট্য দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে রক্ষা করলেন আর কাদেরকে ধ্বংস করলেন। যারা মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছিল, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছিল, এই ধরনের এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করলেন, আর বাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। একইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
তার সাথে যে সমস্ত ইমানদার লোকেরা মানুষকে সৎ কাজের আদেশ দিত এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখত, এইরকম অল্প কিছু লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তি থেকে রক্ষা করেছেন, বাকিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাহলে আমরা বিভিন্ন যুগের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা বিষয়টি স্পষ্ট হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো জাতিকে ধ্বংস করেছেন তার অন্যতম একটা কারণ হলো মানুষ সৎ কাজের আদেশ করা ছেড়ে দিয়েছিল, মানুষ অন্যায় করলে বাধা দিত না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে বিশেষ একটা মর্যাদা ও অন্যান্য জাতির চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ভাবন করেছেন। তাহলে এই শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক নাম্বার, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ করবে, এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে, বিরত রাখতে হবে। তিন নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতুমিনুনা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথাটাকে শেষে নিয়ে আসলেন, কেন নিয়ে আসলেন? অথচ আমরা জানি কোন অমুসলিম বেধর্মী সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে বা ইসলাম ধর্ম গ্রহণ না করে যে সমস্ত সৎ আমলগুলো সে করে সেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। কেন? সে ইসলামের যে মেন গেট, মেন দরজা, সেটা দিয়ে সে প্রবেশ করেনি, অর্থাৎ শাহাদাতাইন সে উচ্চারণ করেনি। আল্লাহর উপরে না আছে বিশ্বাস, না আছে রাসূলের উপরে বিশ্বাস, না বিধিবিধানের প্রতি আমল আছে, এগুলোর উপরে বিশ্বাস না করলে, শাহাদাতাইন না পাঠ করলে ওই লোকটার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে ঈমান আনার কথাটা শেষে বললেন। কেন? সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের আগে কথাটাকে উল্লেখ করেছেন। কিসের জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে একই সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই। আল্লাহ বলছেন একটা দল তোমাদের মধ্যে থাকুক। কি কাজ? ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সালাতের কথা বলবে, সিয়ামের কথা বলবে, আসেন ভাই দ্বীনি কাজে সহযোগিতা করি, মাদ্রাসার কথা বলবে, মসজিদের কথা বলবে, আরো আনুষঙ্গিক যত ভালো কাজ আছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এরা কি করবে? মানুষকে ভালো কাজের আদেশ দিবে আর মন্দ থেকে মানুষকে বিরত রাখবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সফল ব্যক্তি। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা 71 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন নারী পুরুষ একজন অপরজন বন্ধু শুভাকাঙ্ক্ষী। এদের কাজ কি? ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের কথা বলবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এদের আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, এরা নামাজ পড়বে, যাকাত দিবে আর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ হতে মানুষকে বাধা প্রদান করতে বলছেন। এইভাবে কোরআনে অসংখ্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বিরত রাখার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 67 নম্বর আয়াতে একইভাবে মুনাফিকের কিছু বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করছেন। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী পুরুষ, ইয়ামুরুনা বিল মুনকার, এরা
অন্যায়ের প্রতি মানুষকে আদেশ করে, মানুষকে বলে সুদ খাও, মানুষকে বলে ঘুষ নাও, মানুষকে বলে মদ পান করো ইত্যাদি অন্যায়ের প্রতি মানুষকে নির্দেশ দেয়। ওয়ানহাউনা আনিল মারুফ, আর ভালো কাজ যেগুলো, সালাত পড়ার কথা বলে না, এখান থেকে নিষেধ করে। মসজিদে যেও না, নামাজ পড়তে হবে না, মাদ্রাসায় দান করতে হবে না, মসজিদ মাদ্রাসা ইত্যাদিতে সহযোগিতা করতে হবে না, এটা হলো মুনাফিকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। এবার আমরা চলে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথা নকল করেছেন, যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি নসিহা বা উপদেশ বাণীগুলো দিচ্ছেন। দুঃখজনক, আমরা বা আমাদের স্বপ্ন অনেক বড়, কিন্তু সেই স্বপ্নে যেতে হবে, তার রাস্তাটা কোন দিক দিয়ে কিভাবে গেলে সেই স্বপ্নে পৌঁছা যাবে বা স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো, এই দিকে আমাদের ভ্রুক্ষেপ নাই। আমরা সবাই চাই যে রাষ্ট্রে ইসলাম কায়েম হোক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনের পরে সমাজ, তারপরে রাষ্ট্রে ইসলাম কায়েম। আমরা নিজেদেরকে আগে ঠিক করতে পারলাম না, নিজের পরিবারকে আমরা সৎ কাজের আদেশ, অন্যায় থেকে বাধা প্রদান করতে পারলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথা নকল করছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, সৎ আদেশ, সৎ কাজের আদেশ। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আব্বু তুমি নামাজ পড়ো। তো আমরা আমাদের সন্তানগুলো, অনেক পরিবার আছে যাদের সন্তানের বয়স 20 বছর, সে ঠিকই নামাজ পড়ে, ছেলেটা ফজরের নামাজে না উঠে সকাল 8টা পর্যন্ত ঘুমায়। কয়জন পিতা অভিভাবক তার সন্তানকে এইরকম ভাবে ফজরের সালাতে জাগিয়েছে? কই সৎ কথা তো, সৎ কাজের আদেশ তো দিল না। সে তো তার পরিবারের অন্তর্ভুক্ত, তার সন্তানের ব্যাপারে তাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ভালো কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার ব্যাপারে ওসিয়ত করছেন। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আব্বু মানুষকে ভালো কাজের কথা বলিও, মানুষকে সৎ কথা বলিও, সৎ কাজের কথা বলো, এবং অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো, নিষেধ করি। এরপরে তিনি বলছেন আসবির আলা মা আসাবাক, মানুষকে নিষেধ করতে গিয়ে, বাধা দিতে গিয়ে যদি কোনো মুসিবত বিপদ চলে আসে, পাল্টা কোনো আক্রমণ চলে আসে, তাহলে ইসবির, ধৈর্য ধারণ করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আসলে কোরআনে অসংখ্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করার ব্যাপারে অসংখ্য জায়গাতে বিভিন্ন ইঙ্গিতে এবং সরাসরি ওই শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আমি আর সেদিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যে বাণীগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এই কাজটা আজকে যে আমাদের মাঝ থেকে উঠে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, এর জন্য কত কঠোর শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, সেই শব্দগুলো আমি উল্লেখ করবো ইনশাআল্লাহ। জামিআ তিরমিজি 2169 নম্বর হাদিস, প্রখ্যাত সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ রয়েছে, আল্লাহর কসম করে আল্লাহ নবী বলছেন, লাতা'মুরুন্না বিল মারুফ, তোমরা অবশ্যই অবশ্যই মানুষকে ভালো কাজের আদেশ করবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং অবশ্যই মানুষকে মুনকার, নেক্কারজনক, জঘন্যতম, অপরাধমূলক, নাফরমানিমূলক যত পাপাচারমূলক কাজ রয়েছে, এইগুলো থেকে মানুষকে অবশ্যই বিরত রাখবে। আচ্ছা, এই কথা আল্লাহ রাসূল বলছেন। তারপরে বাক্যে আল্লাহ রাসূল বলছেন, আও লায়ুশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিনহু, যদি আমরা মানুষকে সৎ কাজের আদেশ না দিই আর অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান না করি, তাহলে ফলাফল কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে অবশ্যই অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ওদের উপরে শাস্তি আসবে,
মানে আমরা যখন মানুষকে সালাতের কথা বলছি না, বিভিন্ন মারুফ তথা সৎ কাজের কথা মানুষকে বলছি না, আদেশ দিচ্ছি না, একটা মানুষ অন্যায় কাজ করছে আমরা দেখছি, চুপ করে বসে থাকলাম, দেখার পরও অন্যদিকে মুখ ফিরিয়ে চলে গেলাম, তাহলে কি শাস্তি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, তারপরে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। তাহলে আমরা যদি সৎ কাজের আদেশ করা এই কাজটা যদি ছেড়ে দেই, মানুষ অন্যায় করছে নিষেধ করছি না, এটা ছেড়ে দিলাম, তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলো আর কবুল করবেন না। এই যে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগ যুগ ধরে বিভিন্ন দেশে মুসলিমরা নির্যাতিত, ফিলিস্তিনের মুসলিম ভাইরা যুগ যুগ ধরে নির্যাতিত, সারা বিশ্ব থেকে মুসলিমরা তাদের জন্য দোয়া করছে, কেন মুক্ত হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করেন না। ইরাকের মুসলিমদের জন্য মানুষ কত দোয়া করেছে, অথচ সেই মুসলিমদেরকে জবর করা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশ্বে লেবাননের কথা বলুন, ইয়েমেনের কথা বলুন, সারা বিশ্বে এইভাবে মুসলিমরা নির্যাতিত। আমরা দোয়া করছি আল্লাহর কাছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কেন? আমরা অন্যায় দেখার পরও, অসৎ কাজ দেখার পরও, নেক্কারজনক জঘন্যতম অপরাধ পাপাচারমূলক কাজ দেখার পরও আমরা চুপ করে বসে থাকি, নিষেধ করি না। একটু পরে বলবো ইনশাআল্লাহ যে আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা যদি নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি আসে। তিরমিজির আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নান নাসা ইযা রাআউ যালিম, জনগণ যখন কোন জালেমকে দেখছে যে সে লোকটা মানুষের উপরে জুলুম করছে, যে কোনো অপরাধ হোক, জুলুম করছে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, কিন্তু জনগণ ওই জালেমকে বাধা দিল না, তার জুলুম হতে বিরত রাখলো না, তাহলে আল্লাহ রাসূল বলছেন, আউশাকা ইয়া উম্মাহুমুল্লাহু বিআকাবিন মিনহুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে সকল জনগণের উপরে শাস্তিটা আমভাবে নেমে আসবে। শুধু যে জালেমের উপরে শাস্তিটা নেমে আসবে এই কথা আল্লাহ রাসূল বলছেন না, শাস্তি নেমে আসবে কাদের উপরে? আমভাবে সকলের উপরে। আরো কিছু হাদিস শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি, কিছু জাতি বা কোন জাতির মধ্যে যখন কোন মানুষ অপরাধ করে পাপের সাথে লিপ্ত হয়, হুম আ'আজ্জু মিনহুম ওয়া আমনাউ, কিন্তু সেই জাতি বা সেই গোষ্ঠীর মধ্যে বা সেই পরিবারের মধ্যে, সেই সমাজের মধ্যে কিছু লোক আছে যারা ক্ষমতাবান, শক্তিশালী বা তাদের প্রভাব রয়েছে, তারা এই অন্যায়টাকে প্রতিহত করতে পারবে, এইরকম প্রভাবশালী কিছু লোক আছে। লা ইউগাইয়িরুনা ইল্লা আম্মাহুমুল্লাহু বিআকাব, কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যায়টা বাধা দিল না, অন্যায় থেকে মানুষটাকে বিরত রাখলো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে সেই সমাজে যতগুলো মানুষ থাকবে সবার উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসবে, চাই সে নামাজি হোক, বেনামাজি হোক, জালেম হোক, মাজলুম হোক, সবার উপরে আমভাবে শাস্তি নেমে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে এইরকম পরিস্থিতিতে যে ঈমানদার লোক ছিল, তাহলে কিয়ামতের ময়দানে তার কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকে তার নিয়তের উপরে উঠবে। যদি ঈমানদার হয়, ঈমান ঠিক থাকে, তাহলে সে পরকালে জান্নাতে চলে যাবে। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা বা একজন জালেম শাসকের কাছে ন্যায্য কথা, হক কথাটা পৌঁছে দেওয়া কত বড় কঠিন, এবং সেই কথা পৌঁছে দেওয়ার কারণে তাকে হত্যা করলে সেও যে শহীদদের সর্দার হবে, সেই কথা আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন। প্রখ্যাত সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব। এই হামজা বিন আব্দুল মুত্তালিবের কথা উল্লেখ করার পর আল্লাহ রাসূল বলছেন, রাজুলুন কামা ইলা ইমামিন জায়ের, আরেকজন লোক শহীদদের সর্দার হবে। কে সে? যে ওই লোক
যে জালেম অত্যাচারী শাসকের কাছে গেল, যাওয়ার পর আমারাও তাকে বলল যে আপনি সালাত পড়েন, আপনি তো নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর বিধান কায়েম করুন। সেভাবে তাকে আদেশ করছে। নাহাহু, সেই শাসককে সে নিষেধ করছে। কি থেকে নিষেধ করলো? যে আপনি আপনার মন গড়া আইন অনুযায়ী যে আপনি বিচার ফাইসালা করছেন, আপনি এটা আর করবেন না, আপনি করিয়েন না, আপনি আল্লাহকে ভয় করুন। মানুষের মন গড়া আইন দিয়ে বিচার ফাইসালা করবেন না, এরকম ভাবে সে নিষেধ করছে। শাসক দেখলো লোকটার সাহস তো খুব বেশি, ফাকাতালাহু, তাকে খুন করে দিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোক যে মানুষকে সৎ কাজ, এই অত্যাচারী শাসককে সৎ কাজের আদেশ এবং অন্যায় থেকে নিষেধ করতে গিয়ে লোকটা যে নিহত হলো, সেও হবে সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আর অসংখ্য হাদিস উল্লেখ করেছেন। আরো একটি হাদিস শোনাই, সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি, একটা সমাজ বা একটা গোত্র বা একটা পরিবারের মধ্যে কোন একজন ব্যক্তি পাপে লিপ্ত হয়েছে, ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহিম, সমাজ বা পরিবারের লোকজন সক্ষম যে এই লোকটাকে বাধা দিতে পারবে, তার অন্যায় থেকে বিরত রাখতে পারবে। ছেলে অপরাধ করছে, বাপের সেরকম সৎ সাহস আছে, তার ক্ষমতা আছে ছেলেকে সেই অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য, কিন্তু ফালা ইউগাইয়িরু, বাপে সেই সন্তানকে বিরত রাখলো না। অথবা সমাজে যে অপরাধ চলছে, সমাজের যারা নেতা রয়েছে তারা এই লোককে অপরাধ থেকে বিরত রাখলো না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুত, এই জনগণ যাদের উপস্থিতিতে যে অন্যায় কাজটা চলছে, তারপরও সক্ষম ব্যক্তি থাকার পরও যদি সে অপরাধমূলক কাজ থেকে মানুষটাকে বিরত না রাখে, তাহলে এদের মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি পাঠাবেন। আমরা মনে করি যে আল্লাহর গজব মনে হয় শুধু ভূমিকম্প, আল্লাহর গজব মনে হয় ইতিপূর্বে বিভিন্ন জাতির মধ্যে এসেছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে এভাবে উঠিয়ে উল্টে রেখে দিয়েছেন, শুধু মনে হয় এগুলো আল্লাহর গজব। না, আল্লাহর গজব বিভিন্ন বা শাস্তি বিভিন্ন ধরনের হতে পারে। আপনি অসুস্থ, দুইটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই অসুস্থ বা রুগ্নতা বা আপনার অসুস্থতা দান করেছেন। তার মধ্যে একটা হলো আল ইমতিহান, বান্দাকে পরীক্ষা করার জন্য। আপনি সৎ, আপনি মুত্তাকি, আপনি ঈমানদার, কিন্তু এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিভিন্ন বালা মুসিবত দিচ্ছেন, কেন? পরীক্ষার জন্য। দুই, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হালকা শাস্তি দিচ্ছেন, হয় অসুস্থতার মাধ্যমে, অথবা আপনি ফসল জমিতে আপনি বীজ বপন করেছেন কিন্তু কোনো ফসল আসলো না, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন যে দুর্যোগ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এইগুলো হালকা শাস্তি বান্দার জন্য আসে। এই যে আমরা মানুষকে সৎ কাজের আদেশ বা অন্যায় থেকে বাধা প্রদান করছি না, সেই কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বিভিন্ন ভাবে শাস্তি আসছে, কিন্তু আমরা সেটাকে শাস্তি হিসাবে মেনে নিচ্ছি না। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু হাদিস উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হাদিস হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় বা অপরাধমূলক কাজকে তিনটা পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা প্রদান করতে বলেছেন। প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্য থেকে যারা অন্যায় কাজ দেখবে, অপরাধমূলক কাজ দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, সে যেন সরাসরি বাধা প্রদান করে। তাহলে আমাদের সমাজে যাদের সক্ষমতা রয়েছে, যাদের প্রভাব রয়েছে, যাদের হয়তো আইন রয়েছে, অবশ্যই তারা এই অন্যায়কে জোরপূর্বক ক্ষমতা বল প্রয়োগ করে, আইন প্রয়োগ করে এই অপরাধকে দমন করতে হবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে বলছেন।
দ্বিতীয় বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেই ব্যক্তি সক্ষম না হয় তাহলে ফাবিলিসানিহি, ভালো করে জবান দিয়ে মানুষকে বুঝাবে। ভালো করে গিয়ে বললো, ভাই আপনি যে কাজটা করছেন আসলে কাজটা আপনার সঠিক হচ্ছে না, আপনি আল্লাহকে ভয় করুন, কাজটা আপনি ছেড়ে দেন। এইভাবে জবান দিয়ে তার সাথে সুন্দরভাবে উপদেশ দিয়ে ভালো করে বলে তাকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি বলার ক্ষেত্রেও সক্ষমতা আমাদের না থাকে, এইরকম সৎ সাহস না থাকে, বা আমাদের ক্ষেত্রে হুমকি তৈরি হতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবে কলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, তাহলে সে অন্তর দিয়ে অন্তত পক্ষে ঘৃণা করবে যে ছি আমরা কাজটাকে আসলে পছন্দ করি না, ঘৃণা করছি, এরকম কাজ আমরা আসলে চাইনি, তো এই কাজটাকে আমরা ঘৃণা করি। তো এই কাজ অর্থাৎ 3 নাম্বার যে স্তর, অন্তর দিয়ে যদি আমরা অন্যায় কাজকে বাধা প্রদান না করি বা ঘৃণা না করি, তাহলে আমাদের ঈমান নাই বললেই চলে। আল্লাহ রাসূল একেবারে বলেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের একেবারে দুর্বল পয়েন্ট। সম্মানিত হাজির, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম সহ পূর্বের যত নবী এবং রাসূলগণ এসেছেন, প্রত্যেকের দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল কাম হবে। মানে যতগুলো মাবুদ পৃথিবীতে রয়েছে, যতগুলো উপাস্য রয়েছে, সমস্ত মাবুদ উপাস্য সবকিছুকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বা তাকে উপাস্য হিসাবে মেনে নেওয়া, তাহলে মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে নিষেধ করা, এটাই কিন্তু মূলত নবী এবং রাসূলদের কাজ ছিল। আমরা যদি লক্ষ্য করি যে আমরা নিজেরা আগে সংশোধন হই, ব্যক্তি পর্যায়ে নিজেরা আগে আমরা সংশোধন হই, নিজেদের মধ্যে আমরা খেয়াল করব যে আমাদের ভিতরে সৎ কাজ, সৎ আমল আছে কি নেই, ভালো কাজ আমাদের মধ্যে আছে কি নেই। তারপর আমরা খেয়াল করব মন্দ কাজ থেকে আমরা বিরত থাকতে পারছি কিনা। তারপরে 2 নাম্বার যে পয়েন্ট, সেটা হলো আমাদের পরিবারের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কারণ আমি উল্লেখ করেছি সূরাত লোকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে কিন্তু পরিবারের অন্তর্ভুক্ত, ছেলেকে নির্দেশ দিচ্ছেন, ছেলেকে উপদেশ দিচ্ছেন কিভাবে তার জীবনটা পরিচালনা করতে হবে, কিভাবে সৎ কাজের আদেশ করতে হবে, কিভাবে মানুষকে অন্যায় থেকে বিরত রাখতে হবে। তো আমরা যদি খেয়াল করি প্রত্যেকের পরিবারের প্রতি মানুষ আজকে শৈথিল্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। মানে দেখছে ছেলে অন্যায় কাজ করছে, এরপরও সে কিছু বলছে না। পরিবারের প্রধান স্বামী, স্ত্রী বিপর্দা হয়ে সমাজে ঘুরছে, স্বামী কিছু বলছে। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাঈন, সাবধান পৃথিবীর মানুষ, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককেই স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি ভাবে বললেন আর রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম, একজন পুরুষ সে তার পরিবারের দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে পরিবারের প্রত্যেকটা সদস্যের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলে কোন দিকে গেল, কোন কাজের সাথে জড়িত হলো, আপনার স্ত্রী কোথায় যায়, কোথায় থাকে, কি পোশাক পরে রাস্তায় ঘুরে, আপনার মেয়ে কি অবস্থায় চলাফেরা করে, কোথায় যায়, কোথায় থাকে, সালাত পড়ে কি পড়ে না, ইত্যাদি আনুষঙ্গিক সমস্ত বিষয়ে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পুরুষকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। অতএব প্রত্যেককে সাবধান হতে হবে, আমাদের পরিবার থেকে শুরু করতে হবে সৎ কাজের আদেশ, অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করা। আগে পরিবার থেকে আমরা শুরু করি, কারণ পরিবার সংশোধন হলে আমাদের সমাজ সংশোধন হবে, সমাজ সংশোধন হলে অবশ্যই অটোমেটিক্যালি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী একটি ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা প্রত্যেকেই শুধু চাই ইসলামী রাষ্ট্র, কিন্তু চাই না একটা ইসলামী আদর্শ পরিবার, যেই পরিবার গড়ে উঠুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। আমরা চাই না নিজের জীবনটা গড়ে উঠুক রাসূলের আদর্শে। আমরা সবাই চাই যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। ইসলামী রাষ্ট্র আপনি কাকে দিয়ে, কিভাবে, কার উপরে আপনি হক প্রয়োগ করবেন?
আপনার নিজের উপরে তো ফিরে আসবে। আইনটা আগে আপনার উপরে প্রয়োগ করতে হবে। সম্মানিত হবে, এই জন্য আমরা ফিরে আসি। বেশি বেশি আমাদেরকে সৎ কাজের আদেশ, ভালো কাজের কথা মানুষকে বলতে হবে, এবং যে যা অন্যায় অপরাধমূলক, যেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে, এইরকম পাপাচারমূলক কাজ থেকে আমরা প্রত্যেকে দেখা মাত্র পারলে সেটা ক্ষমতা দিয়ে সেটা থেকে বিরত রাখতে হবে, অথবা তাকে ভালো করে বুঝিয়ে সেই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই দাওয়াতি কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মাঝে যথেষ্ট অভাব রয়েছে দাওয়াতি কাজের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মন মানসিকতা যেন আরো বাড়িয়ে দেন দাওয়াতি কাজের প্রতি, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।